ইথিওপিয়ার উত্তর পূর্ব অঞ্চলের একটি আগ্নেয়গিরিতে প্রায় 12,000 বছরের ইতিহাসের প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। এই অগ্ন্যুৎপাতের ফলে আকাশে প্রায় 14 কিলোমিটার পর্যন্ত উঁচুতে ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে এবং তা লোহিত সাগর পেরিয়ে ইয়েমেন, ওমান ও ভারতের দিকে ধাবিত হয়। এই আগ্নেয়গিরি থেকে নির্গত ছায়ের মেঘ ভারতের উত্তর পশ্চিম অঞ্চলের আকাশে ছড়িয়ে পড়েছে। সোমবার সন্ধ্যায় এই ছায়ের মেঘ ভারতের আকাশসীমায় প্রবেশ করে রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি ও পাঞ্জাবের ওপর দিয়ে প্রবাহিত হয়। মাটি থেকে প্রায় 10 কিলোমিটার উচ্চতায় ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে ভেসে আসা এই মেঘের কারণে আকাশ অন্ধকার হয়ে যায় এবং দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটে। ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হাইলি গুবি আগ্নেয়গিরিটি রাজধানী আব্বাসি আবাবা থেকে প্রায় 40 মাইল উত্তর পূর্বে এবং ইরিত্রিয়া সীমান্তের কাছাকাছি অবস্থিত। গত রোববার এই আগ্নেয়গিরিতে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে অগ্ন্যুৎপাত চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে আগ্নেয়গিরি থেকে ঘন সাদা ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উঠে যাচ্ছে এবং তা ধীরে ধীরে লোহিত সাগরের দিকে ভেসে যাচ্ছে। অগ্ন্যুৎপাতের ছাই এখনও দক্ষিণ এশিয়ার দুই দেশ ভারত এবং পাকিস্তানের দুই অঞ্চলের আকাশে ভেসে থাকায় স্থানীয় আবহাওয়া বিভাগগুলো সতর্কতা জারি করেছে। তবে জনবসতিপূর্ণ এলাকায় বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, সমকাল।